আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি একটি রোমান্টিক লাভ স্টোরির গল্প নিয়ে। তো চলো শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমরা এই ড্রামার ফিমেল লিড লুভেনকে দেখতে পাই। সে একটা সিরিয়াস ড্রেস পরে রেডি হয় আর ভাবে উনি কি আমাকে পছন্দ করবে নাকি সবসময়ের মতো আমাকে বারণ করে দিবে। তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই তার বাবা মা যে প্রজেক্টটা করছিল ওই প্রজেক্টটাকে বন্ধ করে দেওয়া হয় স্পেসশিপ ক্র্যাশের জন্য। আর তার বাবা মাও মারা যায়। তার বাবা মার মারা যাওয়ার পরে ওইখানে তার সব রিলেটিভরা এসে ঝগড়া করতে লাগে যে এখন তার প্রপার্টি কার হবে। কিন্তু কেউই লুয়েনকে নিয়ে চিন্তা করছিল না যে সে কেমন আছে, যে এখনই তার প্যারেন্টসদেরকে হারিয়ে ফেলেছে। তখনই ওইখানে হান আসে আর বলে আজকে থেকে আমি তোমাকে আমার সাথেই রাখবো, আমার বাসার মধ্যে, আর সবসময় তোমার খেয়াল রাখবো। এটা বলেই সে লুভেনকে তার বাসায় নিয়ে আসে। কিন্তু ধীরে ধীরে লুভেন হানকে ভালোবাসতে লাগে, কিন্তু সে এই কথাটা কোনোদিনও হানকে বলতে পারেনি। সে তার 18 বার্থডেতে সাহস করে হানকে তার ফিলিং গুলো কনফেস করে দেয়। এটা শুনে হান অনেক বেশি রেগে যায় আর তাকে বলে তুমি কি পাগল হয়ে গেছো? আমি তোমার আঙ্কেল আর তুমি এসব কিছুর ব্যাপারে ভাববেও না। আর সে লুভেনের ইনসাল্ট করে ওইখান থেকে চলে যায়, কিন্তু লুভেন কোনোদিনও হার মানে না। আর সে তার প্রতিবারের জন্মদিনে হানকে প্রপোজ করত, আর হানও বারবার তার ইনসাল্ট করে ওইখান থেকে চলে যায়। পরের দিনে লুভেন তার প্রফেসরের সাথে ছিল আর সে প্রফেসরকে বলে আমি আমার ডিগ্রি নিয়ে নিয়েছি আর আমি একজন ভালো ডক্টর হয়ে গেছি। প্রফেসর বলে তোমার প্যারেন্টসদের সাথে যা হয়েছে ওইটার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি, কিন্তু আমাদের কান্ডির তোমাকে দরকার আছে, তুমিও এসে যাও এই প্রজেক্টটার জন্য। এটা শুনে লুভেন ওনাকে বারণ করে দেয় আর বলে আমি একজনকে পছন্দ করি, এই জন্য আমি এই প্রজেক্টের মধ্যে অংশ নিতে পারবো না। প্রেজেন্টে লুভেন এই সবকিছুকে মনে করে হাসছিল। তখনই সে গাড়ির আওয়াজ শুনতে পায় আর সে তাড়াতাড়ি করে জানালার কাছে আসে আর সে তাড়াতাড়ি করে বক্সের মধ্যে লুকিয়ে পড়ে যে হান যখনই আসবে তখনই সে তাকে সারপ্রাইজ দিবে। সে যখনই হানের পায়ের আওয়াজ শুনে বাইরে বের হয়, হানকে অন্য একটা মেয়েকে কিস করতে দেখে সে কষ্ট পায়। হান বলে এসব কিছু তুমি কি পরে আছো? তখন সে তাকে সরি বলে ড্রেস পরে। হান বলে এটা হচ্ছে শু, আমার ফিয়ন্সে। লুভেন তো এটা শুনে অবাক হয়ে যায় যে হঠাৎ করে তার ফিয়ন্সে কোথায় থেকে আসলো। তার ফিয়ন্সে লুভেনের সাথে হ্যান্ডশেক করতে চায়, কিন্তু লুভেন তাকে রেগে দেখে হান তাকে ইনসাল্ট করে। লুভেন বলে তুমি তো আমাকে বলেছিলে যখন আমার পড়ালেখা শেষ হবে, কিন্তু হান তাকে তার কথাটা কমপ্লিট করতে দেয় না আর বলে তুমি যদি তোমার উল্টাপাল্টা ভাবনা বন্ধ করে দাও তাহলেই তোমার জন্য ভালো হবে। তুমি যদি এই বাসার মধ্যে থাকতে চাও তাহলে তুমি মনে রাখবে যে শু এখন থেকে এই বাড়ির মালিক আর তার কথাগুলো তোমাকে শুনতে হবে। এটা বলেই সে শুকে নিয়ে ওইখান থেকে চলে যায়। তাদের যাওয়ার পরে লুভেন তার ডায়েরিটাকে নেয় আর ভাবে তুমি কান্না করবে না, তুমি একটা এতিম বাচ্চা যাকে সে অ্যাডপ্ট করেছিল আর তুমি নিজের মাথার মধ্যে উল্টাপাল্টা জিনিস ভাবতে লেগেছ। পরের দিন হান অ্যাসিস্ট্যান্টের সাথে একটা প্রজেক্টের ব্যাপারে ডিসকাস করে। অ্যাসিস্ট্যান্টের যাওয়ার পরে ওইখানে শু বলে আমি তোমার জন্য একটা নতুন টাই নিয়ে এসে, আর সে তাকে ওই টাইটা পরিয়ে দেয়। তখনই ওইখানে লুভেন আসে আর লুভেন তাদেরকে একসাথে দেখে ওইখান থেকে যেতে লাগে। তখনই শু তাকে থামায় আর বলে আমি হানের জন্য যে টাইটা নিয়ে এসেছি এটা কেমন, আর পুরোনো টাইটাকে ফেলে দেওয়া উচিত। আর সে ওইটাকে ডাস্টবিনে ফেলে দেয়। হান বলে এটাকে তো অনেক আগেই ফেলে দেওয়ার দরকার ছিল। লুভেন তখন ফ্ল্যাশব্যাকের কথা মনে করে যে সেই তাকে এই টাইটা দিয়েছিল আর এই টাইটা হানেরও পছন্দ হয়েছিল। প্রেজেন্টে লুভেন ভাবে এখন সে এমনটা কেন করছে, আর সে শুকে স্মাইল দিয়ে বলে তুমি যে টাইটা এনেছো এটা অনেক বেশি সুন্দর আর আমি এখন যাচ্ছি। হান বলে তুমি কোথায় যাচ্ছ? লুভেন বলে কলেজে, আর ভাবে পুরনো জিনিসগুলোকে ফেলে দেওয়া উচিত, আর সে ওইখান থেকে চলে যায়। রাতে লুভেন বাসায় আসে, তখনই সে শু আর হানকে একসাথে দেখতে পায়। তারা তাদের ফ্রেন্ডদের সাথে ডিনার করছিল। শু লুভেন এর কাছে গিয়ে তাকে ওইখানে নিয়ে আসে আর সবার সাথে তার ইন্ট্রোডিউস করিয়ে সে হানের সাথে বসে পড়ে। তখনই একটা মেয়ে বলে যে ব্যাসলেটে তুমি পরে আছো এটা তো ওকেশন থেকে নেওয়া। শু বলে এটা তো আমাকে হান দিয়েছে আর আমি তো অনেক বেশি লাকি যে আমি হানকে পেয়েছি। তার এই কথা শুনে লুভেনের ফ্ল্যাশব্যাকের কথা মনে পড়ে। একদিন সে এই ব্যাসলেটটা হানের কাছে দেখেছিল আর জিজ্ঞাসা করেছিল এটা কি আমার? হান বলে হ্যাঁ এটা তোমার, কিন্তু এখন আমি এটাকে তোমাকে দিব না, যখন তোমার ডিগ্রি কমপ্লিট হয়ে যাবে তখন আমি তোমাকে এটা দিব। প্রেজেন্টে হান বলে এটা শুয়ের অনেক বেশি পছন্দ হয়েছিল তাই আমি তাকে এটা দিয়েছি। এসব কিছু শোনার পর তো লুভেনের অনেক বেশি রাগ ওঠে, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করে। শু লুভেনকে বলে তুমি ড্রিঙ্ক করো। লুভেন বলে আমি ড্রিঙ্ক করি না। শু বলে আমার মনে হচ্ছে হান এখনো আমাকে পছন্দ করে না, এই জন্য সে আমার হাত দিয়ে ড্রিঙ্কও খাচ্ছে না। হান লুভেনকে ড্রিঙ্ক করার জন্য বলে। লুভেন বলে তুমি কি সত্যিই চাও যে আমি ড্রিঙ্ক করি?
তখনই সে ফ্ল্যাশব্যাকে মনে করে যখন সে একবার ড্রিঙ্ক করে ফেলেছিল, তখন লুভেং এর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় আর হান তাকে হসপিটালে নিয়ে যায়। এর জন্য হান বাসার মধ্যে কোনো ড্রিঙ্ক আনার জন্যই বারণ করে দেয়। প্রেজেন্টে হান যখন তাকে ড্রিঙ্ক করতে বলেছিল, লুভেন গ্লাস নিয়ে তখনই ড্রিঙ্ক করে। এটা দেখে শু স্মাইল করে হানকে বলে, আমি হয়তো একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছি, আমার মাথা ঘুরছে, তুমি তাড়াতাড়ি করে আমাকে বাসায় নিয়ে যাও। হান শুকে নিয়ে ওইখান থেকে যেতে লাগে আর পেছনে লুভেনের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় আর সে ওইখানেই অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরে সে একটা প্ল্যান করে আর সে তার প্রফেসরকে কল করে বলে, আমি ওই প্রজেক্টটাকে আবারও শুরু করতে চাই। প্রফেসর বলে, তুমি কি এটার জন্য শিওর আর তুমি তোমার আঙ্কেলের থেকে পারমিশন নিয়ে নিয়েছো? লুভেং বলে, হ্যাঁ আমি পারমিশন নিয়ে নিয়েছি। তখনই তাকে প্রফেসর দেখা করার জন্য ডাকে আর সে তাকে একটা কন্ট্যাক্ট দেয় আর বলে, এটার মধ্যে তোমার আঙ্কেলের সই দরকার। লুভেং বলে, আমি একটা অ্যাডাল্ট আর আমি আমার সিদ্ধান্ত নিতে পারি আর আমার ওনার সিগনেচারের কোনোই দরকার নেই। প্রফেসর বলে, এটা ঠিক আছে, কিন্তু তোমার আঙ্কেল তোমার গার্ডিয়ান, যদি তুমি একবার এই প্রজেক্টটাকে শুরু করো তাহলে তুমি এটাকে ছাড়তে পারবে না। এটাতে তোমার জীবনের ঝুঁকি আছে, তাই তোমাকে তোমার আঙ্কেলের সিগনেচার আনতে হবে। এটা শুনে লুভেং বলে, ঠিক আছে আমি সিগনেচার নিয়ে আসবো। আর উনি ইউনকে বলে, এটা কোনো মজা না, তোমরা আরেকবার ভালোভাবে ভেবে নাও। ইউন বলে, আমি অরফান আর আমি যাকে পছন্দ করি তার সাথে কাজ করলে আমার ভালো লাগে। কিন্তু প্রফেসর আর লুভেন যখনই তার দিকে দেখে, ইউন বলে, আমার যে কাজটা ভালো লাগবে আমি ওইটাকেই করতে চাই। প্রফেসর বলে, আমরা শুধু পৃথিবীর মধ্যে 9 দিনের জন্য আছি, তোমরা পৃথিবীতে শেষ যে কাজগুলোকে করতে চাও আর যাদের সাথে দেখা করতে চাও দেখা করতে পারো। লুভেং বাসায় এসে তার ওই গিফট আর ব্যাগগুলোকে বিক্রি করে দেয় যাতে সে কিছু টাকা পায় আর হানের সব জিনিসগুলো থেকে ফ্রি হতে পারে। আর্ন ভ্যাং তার সাথে কথা বলার চেষ্টা করে। লুভেং বলে, এখন থেকে আপনি আপনার খেয়াল রাখবেন। সে যখনই হানের বাসায় যায় ওইখানে সু পার্টি করছিল। সে লুভেংকে দেখেই তার কাছে যায় আর তাকে সবার সাথে ইন্ট্রোডিউস করায়। তখন সুয়ের সব ফ্রেন্ডরা তাকে নিয়ে মজা করতে লাগে। লুভেন বলে, আপনি তো এটাই চান যে আমি এখান থেকে চলে যাই আর আমি অনেক তাড়াতাড়ি এখান থেকে চলে যাব। লুভেং যখনই ওইখান থেকে যেতে লাগে, টেবিলের মধ্যে তার প্যারেন্টসের ওয়ার্ক পেপার দেখে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে আর বলে, তুমি এইগুলোকে নষ্ট কেন করেছো? আর সে ওই পেপারগুলোকে নিতে লাগে। তখনই সু হানকে দেখতে পায় আর সে ইচ্ছে করে পড়ে বলে, তুমি আমার সাথে এমনটা কেন করছো? হান তখন তাড়াতাড়ি এসে সুকে ওঠায়। সু বলে, তুমি এমন আচরণ করবে আমি কোনোদিনও ভাবতে পারিনি লুভেন। আমি জানি যে তুমি হানকে পছন্দ করো, এই জন্য তুমি আমাকে হার্ট করতে পারো না। লুভেন তো কিছুই বুঝতে পারছিল না আর সে হানকে বলে, আমি এমন কিছুই করিনি। হান তার কোনো কথাই শোনে না আর তাকে থাপ্পড় মেরে দেয় আর বলে, তুমি তাকে অ্যাপোলোজাইজ করো। লুভেন বলে, তুমি আমাকে বলছো অ্যাপোলোজাইজ করতে? আমি তো কোনো ভুল করিনি। আর তার প্যারেন্টসের ওয়ার্কগুলোকে দেখিয়ে বলে, সে তো এইগুলোকে খারাপ করে দিয়েছে। হান বলে, তুমি এমন নাটক আমার সামনে করবে না আর ওই কাগজগুলোকে নিয়ে ছিঁড়ে ফেলে আর সে আবারও লুভেনকে ক্ষমা চাওয়ার জন্য বলে। সু বলে, কোনো সমস্যা নেই, সে ছোট মেয়ে, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। হান রেগে যখন লুভেনকে দেখে, লুভেন তখন তার কাছে ক্ষমা চেয়ে ওইখান থেকে চলে যায়। পরের দিনে সন্ধ্যায় লুভেন তার স্টাডি রুমে যায় আর ওই পেপারটা দিয়ে বলে, এটার মধ্যে সই করে দিন। হান ওই পেপারটাকে না পড়েই সই করতে যায়। লুভেন বলে, আপনি একবার এই পেপারগুলোকে ভালোভাবে পড়ে নিন। কিন্তু সু হানকে ডাকে, এজন্য হান পেপারের মধ্যে তাড়াতাড়ি সই করে ওইখান থেকে চলে যায়। লুভেন ওই সইটা তার প্রফেসরকে দেখায়। প্রফেসর বলে, যাওয়ার জন্য তাড়াতাড়ি করে তৈরি হও। লুভেন গনে গনে 9 দিন কাটায় আর সে শেষের দিন অনেক ভালোভাবে তৈরি হয়ে একটা লেটার টেবিলের মধ্যে রাখে, যেটার মধ্যে লেখা ছিল যে আমাদের আর কোনোদিনও দেখা হবে না। তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। লুভেন সকালে বলেছিল, হান প্লিজ আজকে আপনি আমার সাথে ডিনার করবেন আর ডিনারে শুধু আমি আর আপনি থাকবো। হান তাকে হ্যাঁ বলে, কিন্তু লুভেন এর অপেক্ষা করাতেও সে আসে না আর খাবারগুলো ওইভাবেই তৈরি করা ছিল। অন্যদিকে হানকে আমরা অফিসে দেখতে পাই, সে তার বাবা মার কাজের ব্যাপারগুলোকে জোড়া লাগাচ্ছিল। অ্যাসিস্ট্যান্ট বলে, এইগুলোকে তো আপনি ঠিক করতে পারবেন, কিন্তু লুভেনকে যে আপনি কষ্ট দিয়েছেন। হান বলে, এটা আমাকে করতে হয়েছে, যদি আমি এমনটা না করতাম তাহলে সে কোনোদিনও আমাকে ভালোবাসা বন্ধ করতো না। কিন্তু সে এটা জানতো না যে লুভেন তাকে ছেড়ে চলে যাচ্ছে অনেক দূরে। অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি হয়তো লুভেনকে অনেক বেশি হার্ট করে দিয়েছে। এটা শোনার পর হান ভাবতে লাগে। তখনই সেক্রেটারি একটা লিস্ট নিয়ে আসে, এটার মধ্যে যারা পার্টিসিপেট করবে তাদের নাম ছিল। হান যখনই লুভেনের নাম পড়ে তখন সে অবাক হয়ে যায় আর বলে, এটা এইখানে কিভাবে আসলো? অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি নিশ্চয়ই ভুল দেখেছেন, আপনি যদি সিগনেচার না করেন তাহলে এই নামটা কোনোদিনও এইখানে আসবে না। যখনই অ্যাসিস্ট্যান্ট ওই লিস্টটাকে দেখতে যায় তখনই ওইটার মধ্যে কফি পড়ে যায়। হান বলে, তাড়াতাড়ি করে অন্য একটা লিস্ট নিয়ে আসো। সেক্রেটারি যখনই বাইরে যায় তখনই সু তাকে অনেকগুলো টাকা দেয় আর বলে, লুভেনের নামটাকে এই লিস্ট থেকে সরিয়ে দাও।
হান যাতে কোনোদিনও জানতে না পারে যে লুভেনও এই স্পেসের প্রজেক্টের মধ্যে যাবে। সেক্রেটারি এমনটাই করে আর লুভেনের নামটাকে কেটে হানকে গিয়ে আরেকটা প্রজেক্ট দেয়। হান দেখে বলে আমিও তো ভাবছি যে এমনটা কিভাবেই বা হতে পারে, আর আমি তো সিগনেচারই দেইনি। সবার যাওয়ার পরে সে লুভেনকে কল করে, কিন্তু লুভেন তার কলটাকে ধরে না। তখন হান ভাবে সে আমার উপরে আরো বেশি রাগ করছে। পরের দিনে সে লুভেং এর রুমে যায় আর আন্টিকে জিজ্ঞাসা করে আমি তার রুমের মধ্যে এত কম জিনিস কেন দেখছি। আন্টি ভ্যাং বলে আপনাকে এমনটা করা একদমই উচিত হয়নি। আপনি লুভেংকে কেন থাপ্পড় মারলেন, আর আপনি রিজনটা তো আগে শুনে নিতে পারতেন। আমি অনেক ভালো করেই জানি যে লুভেন কোনো খারাপ কাজ করবে না। আমি ছোটবেলা থেকেই তাকে লালন পালন করেছি। হান অফিসে আসে আর সে সিসিটিভি ফুটেজটাকে চেক করতে লাগে আর দেখতে পায় যে লুভেন ওই দিন কিছুই করেনি, আর ভাবে আমি সত্যি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। আর সে লুভেনকে কল করে, কিন্তু সে তখনও তার কলটাকে ধরে না। তখনই সে কারো আসার আওয়াজ শুনতে পায় আর বলে লুভেন তুমি এসে গেছো। তখনই সু ওইখানে নাইট ড্রেস পরে আসে। সু বলে আমাদের অনেক তাড়াতাড়ি বিয়ে হতে যাচ্ছে। হান তাকে সিসিটিভি ফুটেজ দেখায়। সু বলে আমি এটাকে এক্সপ্লেন করতে পারবো। আমি শুধু চাইছিলাম সে যাতে তোমার হৃদয় থেকে বের হয়েছে, কিন্তু আমি কোনোদিনও ভাবিনি যে তুমি তাকে থাপ্পড় মেরে দিই। হান এটা শুনে নিজের রাগটাকে কন্ট্রোল করে বলে লুভেন আমার ফ্যামিলি, আর তুমি দ্বিতীয়বার তাকে হার্ট করার ব্যাপারে ভাববেও না। অন্যদিকে লুভেনকে আমরা তার টিম মেম্বারদের সাথে দেখি তাদের ট্রেনিং শুরু হয়ে গেছিল আর তাদেরকে তাদের মোবাইলটাকে সাবমিট দিতে বলে। লুভেন মোবাইলটাকে সাবমিট দেওয়ার আগে তার আর হানের ছবি দেখছিল। তখনই সে জানতে পারে যে হানি এই প্রজেক্টটাকে লিড করছে। এটা শুনে সে অবাক হয়ে যায় আর ভাবে সে সবকিছুই জানতো। এরপরেও সে সই করে দিয়েছে। সে চাইছিল আমি এটার মধ্যে পার্টিসিপেট করি আর আমি মারা যাই। হান ভিডিও কলে এসে তাদের সাথে কথা বলে। তখনই তার এমন মনে হয় যে সে লুভেনকে দেখেছে, কিন্তু ইউন লুভেনের সাথে কথা বলতে লাগে আর তার সামনে এসে যায়। এই জন্য হান লুভেনকে ভালোভাবে দেখতে পায় না। হান ভাবে আমি হয়তো তাকে একটু বেশি মিস করছি, এর জন্য আমার হ্যালুসিনেশন হচ্ছে। আর সে তাদের সাথে কিছুক্ষণ কথা বলে মিটিংটাকে শেষ করে দেয়। এটা বলে যেই এই প্রজেক্টটাকে ছাড়তে চাই এখনই ছাড়তে পারো, কারণ এটার মধ্যে কোনো গ্যারান্টি নেই যে তুমি জীবিত ফিরে আসতে পারবে। এটা শুনে লুভেন ভাবে সে অনেক ভালো করেই জানে যে আমাদের মধ্যে থেকে কেউই জীবিত ফিরে আসবে না। সে তবুও ওই ব্যাপারে সই করে আমাকে ওইখানে পাঠিয়েছে। সে তো আমাকে নিয়ে কোনোই চিন্তা করে না। পরের দিনে হান অফিস থেকে বের হয়ে লুভেনের সাথে দেখা করার জন্য তার কলেজে যায়। ওইখানে সে অনেকক্ষণ ওয়েট করে আর দেখতে পায় যে লুভেন বাইরে আসছে না। সে গিয়ে গার্ডকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে। গার্ড বলে লুভেন নামের কোনো টিচারই তো এই কলেজের মধ্যে নেই। সে তাড়াতাড়ি করে বাসায় যায়। আন্ট বলে লুভেন চলে গেছে। আমি যখন ওনার রুমটাকে পরিষ্কার করে ওনার রুমের মধ্যে কোনো জিনিসই ছিল না। হান তাড়াতাড়ি করে রুমে গিয়ে জিনিসগুলোকে চেক করতে লাগে। হান তখন ক্যালেন্ডারের মধ্যে ওই মার্কগুলোকে দেখে আর ওই লেটারটাকে পড়ে আর সে অবাক হয়ে যায়। লুভেন লিখেছিল যে আমি আপনার জন্য অনেক বেশি সমস্যা ক্রিয়েট করেছি, এই জন্য আমি এখান থেকে চলে যাচ্ছি। আর আমার কাছে আগের বছরের সেভিং আছে। আপনি যত টাকা আমার উপরে খরচ করেছেন তত টাকা তো না, কিন্তু আমি আপনাকে কিছু টাকা দিতে চেয়েছি। আমি হোপ করছি যে আমার যাওয়ার পরে আপনি আর সুখ খুশি থাকবেন। হান কিছুক্ষণ ভেবে বলে তুমি এই জীবনে আমার থেকে দূরে যেতে পারবে না। তুমি যেখানেই থাকো আমি তোমাকে খুঁজে বের করব। আর বাইরে বের হয়ে তার অ্যাসিস্ট্যান্টকে কল করে যে খবর নাও সে কোথায় আছে। হান লুভেনের বাসায় যায় আর বলে আপনি এখানে কি করছেন, এটা তো লুভেনের বাড়ি। মহিলাটা বলে আমি এখন এখানকার নতুন ওনার। আগের ওনার আমার কাছে এই বাড়িটা বিক্রি করে দিয়েছে। হান লুভেনকে সব জায়গায় খুঁজে যখন বাসায় আসে তখন সে দেখতে পায় যে লুভেনের রুম থেকে সব জিনিসপত্রগুলোকে বের করা হচ্ছে। হান জিজ্ঞাসা করে এখানে কি হচ্ছে। আন্ট বলে সু এই রুমটাকে খালি করছে। সু বলে এখন আমি এই রুমটাকে স্টাডি রুম বানাতে চাই, কারণ কিছুদিন পরে এটা আমারও বাড়ি হবে। হান রেগে বলে রুবেনকে আমরা খুঁজে পাচ্ছি না, আর তুমি এসব কিছু নিয়ে পড়ে আছো। সু বলে তুমি এত ওভাররিয়েক্ট কেন করছো। সে নিজের ইচ্ছেতেই গিয়েছে আর সে কোনো ছোট বাচ্চা না, আর তার আসার ইচ্ছে হলেই সে আসবে। হান বলে যতদিন আমরা লুভেনকে খুঁজে পাবো না ততদিন আমরা আমাদের বিয়েটা করব না। এটা শুনে সু রেগে যায় আর বলে আমি সবাইকে ইনভাইট করে দিয়েছি, তুমি কি আমাকে নিয়ে মজা করতে চাও সবার সামনে। হান বলে আমি যা বলে দিয়েছি তাই হবে, আর লুভেন যতদিন না আসছে তার রুমের কোনো জিনিসপত্রই জায়গা থেকে নড়বে না। এটা বলেই হান ওইখান থেকে চলে যায় আর সু নিজের রাগটাকে কন্ট্রোল করছিল। হান স্টাডি রুমে যায় তখন অ্যাসিস্ট্যান্ট তাকে কল করে। হান জিজ্ঞাসা করে কোনো গুড নিউজ আছে। অ্যাসিস্ট্যান্ট বলে না। পরের দিন হান তার অফিসে ছিল তখনই অ্যাসিস্ট্যান্ট এসে বলে ইঞ্জিনিয়ারিং প্রবলেম হয়ে গেছে মেশিনের মধ্যে। হান তাড়াতাড়ি করে সায়েন্টিস্টের কাছে যায় আর বলে কোনো ভলান্টিয়ারের জীবন যাতে না যায় তোমাদের ভুলের জন্য। তখনই একজন ভলান্টিয়ারের ডাটা নিয়ে হানের কাছে আসে।
হান ওইটাকে চেক করতে যায় তখন অ্যাসিস্ট্যান্ট তাকে অন্য কিছু বলে। হান বলে তোমরা এই ডেটাটাকে চেক করো আর যেই ভুলগুলো হয়েছে ওইগুলোকে সংশোধন করো। এটা বলে হান ওইখান থেকে চলে যায় আর স্কুলের সিসিটিভি ফুটেজগুলোকে চেক করে, যেটা থেকে সে জানতে পারে লুভেন ওইখানেই ছিল। কিন্তু সে তার লাকিজ প্যাক করে ওইখান থেকে চলে গেছে। প্রিন্সিপাল বলে এমনও তো হতে পারে যে সে ওই স্পেস প্রজেক্টের মধ্যে পার্টিসিপেট করেছে। হান বলে এটা কোনোদিনও পসিবল না, কারণ ওইটার জন্য আমার সিগনেচারের দরকার আছে, আমি তো ওইটার মধ্যে সই করিনি, তাহলে সে কিভাবেই বা যেতে পারবে। তখন ওইখানে সেনা আসে, হান তাকে দেখে বলে আমি তোমাকে চিনি। আর সে ফ্ল্যাশব্যাকের কথা মনে করে ইউন লুভেনকে প্রপোজ করেছিল। এটা দেখে হান অনেক বেশি রেগে যায় আর এগিয়ে গিয়ে তাকে থাপ্পড় মারে। প্রেজেন্টে হান ইউনকে জিজ্ঞাসা করে তুমি কি জানো যে লুভেন কোথায়। সেভাবে লুভেন হয়তো তাকে বলতে চায় না, তাই সে এই ব্যাপারে জানে না। আর ইউন তাকে বলে আপনি তার আঙ্কেল আর আপনাকেই তো এই ব্যাপারে জানা উচিত যে সে কোথায় আছে। আমি এটাকে কিভাবেই বা জানবো, আর আপনি এটাকে ডিজার্ভ করেন না যে সে কোথায় আছে এটা জানেন। সবার সামনে ইনসাল্ট করার আগে আপনি তো একবারও তার কথা ভাবেননি, এখন কেন তার ব্যাপারে ভাবছেন। সে যেভাবে তার লাইফটাকে কাটাতে চায় এইভাবেই তাকে কাটাতে দিই। হানের ইনসাল্ট করে ইউন ওইখান থেকে লুভেনের কাছে যায় আর জিজ্ঞাসা করে তুমি কি এখনো স্যাড। লুভেন বলে আমি চেষ্টা করছি আমি যাতে এই সব ব্যাপারগুলোকে ভুলে যাই। ইউন বলে তোমার আঙ্কেল তো তোমাকে পাগলের মতো খুঁজছে, তুমি কি ওনাকে বলে আসুনি। আর ওই সিগনেচারটা কি তোমার আঙ্কেলের ছিল না। লুভেন বলে এটা কিভাবেই বা হতে পারে যে এটা ওনার সিগনেচার না, এটা ওনারই সিগনেচার। আর সিগনেচার করার পরে উনি কিভাবেই বা জানে না যে আমি এই প্রজেক্টের অংশ। ওনার তো আমার না থাকাতে কোনোই সমস্যা হচ্ছে না, আর এটা হয়তো ওনার নাটক। আর আমারও এটা নিয়ে কোনোই সমস্যা নেই। রাত্রে হান আকাশের দিকে তাকিয়ে তার বাবার কথা মনে করে। তার বাবা তাকে বলেছিল আমাদের টেকনিক্যাল ইস্যুর কারণে দুজন মারা গেছে, কিন্তু ওনাদের মেয়ে এখনো জীবিত আছে, সে এতিম হয়ে গেছে, এখন তোমাকেই তার দেখাশোনা করতে হবে, তুমি তার বাসায় গিয়ে তাকে নিয়ে আসো। হান এমনটাই করে আর লুভেনকে নিয়ে তার বাসায় আসে। প্রেজেন্ট এসে ভাবে বাবা আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার ওয়াদাটা রাখতে পারলাম না, আমি লুভেনের দেখাশোনা করতে পারিনি, কিন্তু আমি যে কোনো অবস্থাতেই তাকে নিয়ে আসবো। অন্যদিকে তাদের সব ট্রেডিং কমপ্লিট হয়ে যায় আর লুভেন আর ইউনকেই সিলেক্ট করা হয় স্পেসে যাওয়ার জন্য। এটার জন্য একটা বড় সেরেমনি অর্গানাইজ করা হয়। ওইখানে হান স্পিচ দেয় যে আমি আমার একজন কাছের মানুষকে রাগিয়ে দিয়েছি, আমি তার সাথে অ্যাপোলজাইজ করতে চাই আর সে যাতে আমার কাছে ফিরে আসে। তখন সবার এমন মনে হচ্ছিল যে এসব কিছু সে শুয়ের জন্য বলছে। লুভেনেরও এমনটাই মনে হয়। তখন লুভেন আর ইউনকে স্টেজে রাখা হয়। হান যখন এই ব্যাপারটা জানতে পারে যে লুভেন এই প্রজেক্টে আছে তখন সে অবাক হয়ে যায়। সে লুভেনকে বলে তুমি এই প্রজেক্টের মধ্যে পার্টিসিপেট করবে না, আর আমি তোমার স্বপ্নগুলোকে পূরণ করছি, তো তুমি এই স্বপ্নটাকে পূরণ হতে দেখবে, কিন্তু তুমি স্পেসে যাবে না। আর অ্যাসিস্ট্যান্টকে এই প্রজেক্টটাকে ডিলে করতে বলে। লুভেন বলে এতগুলো লোকের থেকে আমাকে বাছাই করা হয়েছে, আমি এই প্রজেক্টটাকে পূরণ করব। আর সে ইউনকে সাথে নিয়ে ওইখান থেকে চলে যায়। হান এই সব কিছুকে সহ্য করতে পারে না আর ওইখানেই অজ্ঞান হয়ে যায় আর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। পরের দিন হানের জ্ঞান ফিরে আর অ্যাসিস্ট্যান্টকে বলে তুমি কি জানো যে এসব কিছু কিভাবে হয়েছে। অ্যাসিস্ট্যান্ট বলে হ্যাঁ আমি জেনে গেছি, সেক্রেটারিকে সুখ টাকা খাইয়েছিল এইসব কিছুকে করার জন্য, আর টাকা নিয়ে সে নামগুলোকে চেঞ্জ করে দেয়। তখনই সু ওইখানে খাবার নিয়ে আসে আর হান অ্যাসিস্ট্যান্টকে বাইরে যেতে বলে আর সুকে বলে আমি এই এঙ্গেজমেন্টটাকে শেষ করতে চাই, আমি তোমার সাথে বিয়ে করতে পারবো না। সু বলে কেন, এখন তো লুভেনে নেই, তাহলে তোমার কি সমস্যা হচ্ছে। হান বলে আমি তো তোমাকে বলেছি যে আমি এটা করতে পারবো না। সু রেগে যায় আর বলে তুমি সবকিছুর ব্যাপারে জেনে গেছো, আর এটার মধ্যে আমার কোনো দোষ ছিল না, তুমি তাকে বিশ্বাস করোনি, আর তুমি তো তাকে ভালোবাসতে, এখন কেন এত বেশি স্যাড হচ্ছ। আর এই নাটক করা বন্ধ করো, তুমি এইসব কিছুরই যোগ্য। এটা বলেই সু ওইখান থেকে চলে যায় আর হান লুভেনের সাথে কাটানো ওই মোমেন্টগুলোর কথা মনে করতে লাগে। লুভেন যখন ম্যাথ প্রবলেমগুলোকে বুঝতে পারতো না তখন হান তাকে বোঝাতো। লুভেন ছোট ছোট ব্যাপারে খুশি হয়ে যেত আর ওই খুশির মোমেন্টগুলোকে এনজয় করতো। পরের দিন সে লুভেনের রুমে এসে তার জিনিসগুলোকে দেখে কান্না করতে লাগে আর লুভেনের কথা মনে করে। রাতে সে লুভেনের সব ভিডিওগুলোকে দেখে যেগুলো লুভেন তার জন্য তৈরি করেছিল, আর সে ড্রিঙ্ক করে কান্না করতে লাগে, কারণ সে ওইগুলোকে হারিয়ে ফেলেছে যেগুলো সে অনেক সহজেই পেতে পারত। পরের দিনে অ্যাসিস্ট্যান্ট তার কাছে আসে আর বলে স্যার আপনি ড্রিঙ্ক করা বন্ধ করুন, আপনি তো নিজেও জানেন না যে আপনি কি করছেন, এই প্রজেক্টটা তো আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট আর আপনি সবকিছুর থেকে পিছিয়ে যাচ্ছেন। পরের দিনে হান একটা মিটিং এ যায় আর ওইখানে সবাই বলতে লাগে আমরা এই প্রজেক্টের মধ্যে টাকা লাগিয়েছি আর তুমি এই প্রজেক্টটাকে একটা মজা বানিয়ে দিয়েছ, যদি এই প্রজেক্টটাকে বন্ধ করে দেওয়া হয় তাহলে সব প্রজেক্টই থেমে যাবে আর তুমি গরিব হয়ে যাবে। হান বলে আমার তাতে কোনোই সমস্যা নেই, তোমরা সবাই এখন এইখান থেকে
থেকে যাও, তখন তারা সবাই রেগে ওইখান থেকে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট তাকে জিজ্ঞাসা করে, স্যার এখন আপনি কি করবেন? হান বলে, আমি প্রজেক্টের জায়গায় চলে যাব আর সায়েন্টিস্টদের সাথেই থাকবো। তুমি এইখানেই থাকো, আর কোনো সমস্যা হলে আমাকে এসে বলবে। পরের দিনে হান ওই জায়গায় যায় যেখানে এই প্রজেক্টের কাজ চলছিল। হান সব প্রজেক্টগুলোকে দেখে ভাবে, আমি অনেক ভালো করেই জানি যে এটা ইম্পসিবল, আর তুমি একটা বড় বিপদের মধ্যে চলে গেছো লুভেন। আমি তোমাকে প্রমিস করছি আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করব তোমাকে সেফলি ফিরিয়ে আনার। তখনই তারা লুভেনের সাথে কন্ট্যাক্ট করে, আর লুভেন ওইখানকার ইনফরমেশন তাদেরকে দিতে লাগে যে স্পেস কেমন দেখতে আর ওইখানে কি কি চলছে। তখনই লুভেন চুপ হয়ে যায় আর ইউন কথা বলতে লাগে। ইউনের গলা শুনে হান বলে, তোমরা দুজন ঠিক আছো তো? ইউন বলে, হ্যাঁ আমরা দুজনেই ঠিক আছি। আর আপনি কি লুভেনের সাথে কথা বলবেন? হান বলে, লুভেন আমি জানি যে তুমি আমার এই কথাগুলোকে শুনছো। আমি কোনোদিনও চাইনি যে তুমি ওইখানে যাও। আমি তো জানতামও না যে তুমি ওইখানে যাচ্ছ। তখনই হঠাৎ করে সিগন্যাল কাট হয়ে যায়। এটা দেখে সব সায়েন্টিস্টরা অনেক বেশি অবাক হয়ে যায় আর হানকে বলে সিগন্যাল গায়েব হয়ে গেছে। এটা শুনে হানও অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে এটা কিভাবে হয়েছে, আর সব জায়গায় ইমার্জেন্সি অ্যালার্ম সেট করে দেওয়া হয়। হান শক হয়ে চেয়ারে বসে যায় আর তার হাতটাকে জোরে টেবিলের মধ্যে মারে। তখন তার হাত থেকে ব্লাড বের হতে লাগে। কিছুদিন পরে আমরা হানকে মিটিং রুমে দেখতে পাই। ইনভেস্টররা বলে, আমরা এই প্রজেক্টের মধ্যে অনেকগুলো টাকা লাগিয়েছি আর এই প্রজেক্টটাও ফ্লপ হয়ে গেছে। হান বলে, আমি এই সবকিছুকে শেষ করতে চাই আর আমি এমন আর কোনো প্রজেক্টই করতে চাই না। এটা শুনে সবাই ওইখান থেকে চলে যায়। হান তার অ্যাসিস্ট্যান্টকে বলে, আমি আমার অ্যাসেটগুলোকে বিক্রি করতে চাই আর আমার সব সম্পত্তিগুলোকেও। অ্যাসিস্ট্যান্ট হানকে থামানোর চেষ্টা করে। হান বলে, তোমাকে চিন্তা করার দরকার নেই, আমি তোমার টাকাগুলো আলাদা করে রেখে দিব। অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি কি এখনো লুভেনকে খুঁজতে চান? হান বলে, সবাই মানছে যে লুভেন মারা গেছে, কিন্তু আমি এটাকে বিশ্বাস করি না। পরের দিনে আমরা হানকে তার বাসায় দেখতে পাই। হান তার বাসার সব জিনিসগুলোকে বিক্রি করে দেয় আর বিলাটাকে স্টোর করে ওই সায়েন্টিস্টদের ল্যাবের মধ্যে এসে পড়ে আর তাদের সবাইকে তার সব টাকাগুলোকে দিয়ে বলে, আমি এই প্রজেক্টটাকে বন্ধ হতে দিব না, এটার জন্য আমাকে যেটাই করা হোক। তখনই প্রফেসর তার কার্ড বের করে বলে, আমিও এটার মধ্যে ইনভেস্ট করব, আর অ্যাসিস্ট্যান্টও তার কার্ডটাকে দিয়ে দেয়। প্রফেসর বলে, এটা আমারই ভুল ছিল, সে আপনার সই নিয়ে এসেছিল, আমাকে এই ব্যাপারে আপনার সাথে ডিসকাস করা উচিত ছিল। আমার মনে হয়েছিল যে লুভেন সই করিয়ে নিয়েছে, তাই আপনিও এই ব্যাপারে সবকিছুই জানেন। প্রজেক্টের অনেক বছর কেটে যায় আর হানও বৃদ্ধ হয়ে যায়। তখন আমরা হানকে দেখতে পাই, সে কিছু নিয়ে রিসার্চ করছিল আর প্রফেসর তার কাছে আসে আর বলে, তুমি তোমার কাজ বন্ধ করে দাও, সব সময় কাজ করা একদমই উচিত না, তুমি ড্রিঙ্ক করে নাও। হানকে দেখে অসুস্থ মনে হচ্ছিল আর তারা দুজন ড্রিঙ্ক করতে লাগে। প্রফেসর বলে, আমাদের 20 বছর হয়ে গেছে যে আমরা এই কাজটাকে করছি, আমরা হয়তো হেরে গেছি। একটু পরে প্রফেসর ওইখান থেকে যেতে লাগে আর বলে, আমি অনেক বুড়ো হয়ে গেছি, আমি আর অপেক্ষা করতে পারবো না। তার যাওয়ার পরে হান বলে, আমি তোমার সবসময় অপেক্ষা করব লুভেন। কিছুক্ষণ পরেই সে রুমের মধ্যে লাইট জ্বলতে নিতে দেখে আর হান মিশিং এর কাছে আসে। কিছুক্ষণ পরেই মিডিয়া অ্যানাউন্সমেন্ট করে দেয় যে 20 বছর আগে যে প্রজেক্টটা ফেল হয়ে গেছিল ওইটার ইউএফএ পৃথিবীতে এসেছে। যখনই লুভেন স্পেসশিপ থেকে বাইরে আসে এটা দেখে হান খুশি হয়ে যায়। লুভেনের পিছনে ইউনো আসে আর মিডিয়াকে তাদের সাথে কথা বলতে লাগে যে 20 বছর কেটে গেছে আর আপনাদের যোগাযোগ কিভাবেই বা বিচ্ছিন্ন হয়েছিল। 20 বছর আপনারা স্পেসশিপে কিভাবে ছিলেন আর জীবিত ফিরেই বা কিভাবে আসলেন। লুভেন তো কিছুই বুঝতে পারছিল না আর 20 বছর শুনে সে অবাক হয়ে যায়। ইউন বলে, আমাদেরকে বিরক্ত করা বন্ধ করুন, আর লুভেনকে নিয়ে ওইখান থেকে চলে যায়। কিন্তু মিডিয়ার লোকেরা এটাকে নিয়ে কথা বলা বলে করছিল যে 20 বছর কেটে গেছে কিন্তু তারা এত ইয়াং কিভাবে আছে। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট হানের কাছে যায় আর বলে, লুভেন ফাইনালি পৃথিবীর মধ্যে এসে পড়েছে, আপনার বিশ্বাসটাই সত্যি হয়েছে, আপনি কোনোদিনও ভাবেননি যে সে মারা গেছে আর এখন উনি সুস্থ স্বাভাবিকভাবে পৃথিবীর মধ্যে ফিরে এসেছে, আপনি কি তার সাথে দেখা করতে যাবেন না? হান বলে, সে এত বছর পরে ফিরে এসেছে কিন্তু সে আগের মতোই আছে, সে যদি আমাকে এমন দেখে তাহলে কি ভাববে, আর সে কোনোদিনও আমাকে অ্যাকসেপ্ট করবে না। আমার তো মনে হয় আমাকে তার সামনে যাওয়াই উচিত হবে না। অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি 20 বছর তার জন্য অপেক্ষা করেছেন, এখন বলছেন যে আপনি তার সাথে দেখা করতে যাবেন না, আপনি এসব কিছু কি বলছেন? হান বলে, তোমাকে একদমই চিন্তা করার দরকার নেই, আর আমার কাছে যতগুলো টাকা আছে ওইগুলোকে তুমি এই কোম্পানির মধ্যে ডোনেট করে দাও। তখনই হানের মুখ থেকে ব্লাড আসতে লাগে আর তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট বলে, চলুন আমি আপনাকে ডক্টরের কাছে নিয়ে যাই। হান বলে, আমি ডক্টরের কাছে যাব না, তুমি ডক্টরের টিম নিয়ে লুভেনের কাছে যাও আর তার চেক আপ করাও। সে এতদিন যাবৎ স্পেসে ছিল, আমার তো মনে হয় তার কোনো না কোনো সমস্যা নিশ্চয়ই হবে, আমার তো তার হেলথের জন্য চিন্তা হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট হানের জন্য অনেক বেশি চিন্তিত ছিল কিন্তু তার কাছে হানের কথা শোনা ছাড়া আর কোনো অপশন ছিল না।
অ্যাসিস্ট্যান্টে যাওয়ার পরে হান আরো বেশি কাঁচতে লাগে আর তার মুখ থেকে ব্লাড বের হয় আর সে চেয়ারে বসে ওয়েট করতে লাগে। অন্যদিকে লুভেন প্রফেসরের কাছে যায় আর সে যে রিসার্চ করেছিল ওইগুলো প্রফেসরকে দেয় আর বলে আমি শুধু এত সময় স্পেসের মধ্যে থেকেছি আর এই ইনফরমেশন গুলোকে কালেক্ট করে এনেছি। প্রফেসর বলে তোমার আঙ্কেল 20 বছর যাবত তোমার জন্য অপেক্ষা করেছে, তুমি কি ওনার সাথে দেখা করার জন্য যাবে না? লুভেন বলে আমার মনে হয় উনি আমার সাথে দেখা করতে চান না আর উনি আমার সাথে দেখা করার জন্য বারণ করে দিয়েছে। প্রফেসর বলে আমি অনেক ভালো করেই জানি যে তোমাদের দুজনের মাঝখানে কি হয়েছে, কিন্তু উনি কোনোদিনও জানতেন না যে তুমি স্পেসে যাবে। উনি যদি জানতেন তাহলে তোমাকে কোনোদিনও যেতে দিতেন না। আর উনি এটাও জানে যে তুমি ওনাকে কোনোদিনও ক্ষমা করোনি, তুমি তাকে ক্ষমা করে দিও। আমি এত করে বলছি তুমি একবার তার সাথে দেখা করে নাও। লুভেন বলে উনি কোথায়? প্রফেসর বলে আমি তোমাকে ওইখানে নিয়ে যাব আর সে লুভেনকে নিয়ে ওই জায়গার মধ্যে যায়। সে তার সব বিলাগুলোকে বিক্রি করে লুভেনের জিনিসগুলোকে ওইখানে রেখেছিল আর ওইটাকে এমন ভাবেই সাজিয়েছিল যেমনটা লুভেনের রুম ছিল। প্রফেসর বলে এইখানে হান এসে বসে তোমার কথা মনে করতো আর তোমার ডলগুলোকে দেখতো। লুভেন ওইখানে জিনিসগুলোকে চেক করতে লাগে, তখনই ওইখানে সে চিঠি পায় যে আমার জীবনে সব থেকে বড় ভুল ছিল তোমাকে রিজেক্ট করে দেওয়া, তোমাকে স্পেসে পাঠানো। আমি তো বুঝতেই পারিনি যে আমি কি করে দিলাম। এখন আমি এত বেশি রিগ্রেট করছি যে আমি তোমাকে বলতেও পারছি না। লুভেন ওই চিঠিগুলোকে পড়ে আর সব খেলাগুলোকে দেখে বাচ্চাদের মতো কান্না করতে লাগে। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট হানের কাছে যায় আর বলে কালকে লুভেনের জন্য অনেক বড় একটা দিন, আপনি কি ওই কনফারেন্সে যাবেন? আর আমার তো আপনার হেলথের জন্য অনেক বেশি চিন্তা হচ্ছে। হান বলে লুভেনের এত বড় দিন আমি কেন যাব না, আমি নিশ্চয়ই ওইখানে যাব, কিন্তু লুভেন জানতে পারবে না যে আমি ওইখানে গেছি। পরের দিন লুভেন আর ওয়েন কনফারেন্সে ছিল। মিডিয়ার লোকেরা তাদেরকে জিজ্ঞাসা করতে লাগে যে হান এই প্রজেক্টটাকে চালানোর জন্য তার সব সম্পত্তিগুলোকে বিক্রি করে দিয়েছে যাতে সে এই প্রজেক্টটাকে কন্টিনিউ করতে পারে। তোমার কি তার সাথে কোনো সম্পর্ক আছে? তখন লুভেন চুপ হয়ে যায় আর সে কিছুই বলে না। ইউন বলে আপনারা স্পেসের ব্যাপারে কোশ্চেন করুন, আমাদের পার্সোনাল লাইফের ব্যাপারে না। লুভেন সামনে এগিয়ে যায় আর বলে হান তুমি আমার প্রশ্নের উত্তর দাও যদি তুমি এইখানে থাকো। আমার অনেকগুলো প্রশ্ন মনের মধ্যে আছে যে তুমি আমাকে নিজের থেকে দূর কেন করলে, এই জন্য যে আমি তোমাকে ততটা ভালোবাসতে পারিনি যতটা তুমি চাইতে, নাকি এই জন্য যে তোমার হৃদয়ে আমার জন্য কোনো ফিলিংই ছিল না? তুমি কি চাইতে যে আমার হার্টের সব ফিলিং গুলোও শেষ হয়ে যাক? হান এইগুলোতে কোনো রেসপন্সই করে না। তখন একটা লোক হানকে দেখতে পায় আর সবাইকে চিৎকার করে বলে দেয় যে ওই দেখো হান। তখন সব মিডিয়ার লোকেরা তার পিছনে যেতে লাগে। তখন আমরা জানতে পারি যে এটা হান ছিল না, হানের গেটআপে অ্যাসিস্ট্যান্ট ছিল। মিডিয়ার লোকেরা ওইখান থেকে যাওয়ার পর হান তার বাসার দিকে যেতে লাগে, কারণ সে লুভেনের সম্মুখ কোনোদিনও হতে চায় না। সে করিডোর দিয়ে যেতে লাগছিল, তখনই লুভেন তাকে ডাক আর বলে আমি ওই চিঠিগুলো আর ওই ডলগুলোকে দেখে ফেলেছি যেগুলো তুমি আমার জন্য রেখেছিলে। সে প্রচুর কান্না করে তার কাছে আসতে লাগছিল। হান বলে কান্না করা বন্ধ করো। লুভেন বলে আঙ্কেল আপনি কি ওই প্রশ্নটার উত্তর দিতে পারবেন যেটা আমি সবার সামনে করেছিলাম? হান বলে আমি এই প্রজেক্টটাকে এই জন্য কন্টিনিউ করেছি কারণ আমার তোমার জন্য অনেক বেশি গিল্টি ফিল হচ্ছিল। লুভেন বলে এমনটা কোনোদিনও হতে পারে না, আপনি মিথ্যে কথা বলছেন আর আপনি আমাকে ভালোবাসেন। হান তখন চিৎকার করে বলে আমি তোমাকে ভালোবাসি না আর তুমি আমাকে আরেকবার বিরক্ত করবে না। এটা বলে হান ওইখান থেকে চলে যায় আর লুভেন নিচে বসে কান্না করতে লাগে। হান তার রুমের মধ্যে যায়, তখনই তার মুখ থেকে ব্লাড আসতে লাগে। হান অনেক ভালো করেই জানতো যে তার হেলথের অবস্থা কেমন আর সে কিছুদিন পরে হয়তো মারা যাবে। পরের দিন লুভেন একটা ক্যাফের মধ্যে বসেছিল, তখনই সু তার সাথে দেখা করতে আসে। লুভেন তাকে দেখে বলে আপনি এইখানে? সু বলে আমি তোমাকে টিভির মধ্যে দেখেছিলাম আর তুমি তো আগের মতোই আছো। লুভেন বলে আপনি এখনো আঙ্কেলকে বিয়ে কেন করেননি? সু বলে তুমি কি প্রিটেন্ড করছো? লুভেন বলে আমি সত্যিই কিছু জানি না, আপনি আমাকে বলেন। সু বলে তোমার আঙ্কেল তোমাকে জেলাস ফিল করানোর জন্য আমাকে তোমার বাসায় এনেছিল যাতে তোমার হৃদয় থেকে সব ফিলিং গুলো বের হয়ে যায়। শুরুতে তো আমি অ্যাক্টিং করছিলাম, কিন্তু পরে আমারও ওনাকে ভালো লাগতে লাগে আর আমি ওনার ভালোবাসায় পড়ে যাই। আমিও অনেক চেষ্টা করেছি যে উনি আমাকে পছন্দ করুক আর আমাকে বিয়ে করে নিই, কিন্তু শেষে উনি তোমাকেই চুজ করেছে। 20 বছর ওয়েট করেছে উনি তোমার জন্য আর আমিও 20 বছর ওনার জন্য অপেক্ষা করেছি। আর একটা পাস্টের সিন মনে করে বলে উনি ওনার সব সম্পত্তি আর টাকাগুলো তোমাকে পৃথিবীতে আনার জন্য খরচ করে ফেলেছে। লুভেন তোমাকে তো ওইখানেই মরে যাওয়ার দরকার ছিল, তুমি আবার কেন ফিরে এসেছো? লুভেন দাঁড়িয়ে যায় আর বলে আমি আপনার সাথে কোনো কথাই বলতে চাই না। সু বলে আজকে আমার ফ্লাইট আর আমি সিঙ্গাপুর চলে যাব, আমি আর কোনোদিনও ফিরে আসবো না। লুভেন বলে কিন্তু আপনি তো হানের জন্য ওয়েট করবেন। সু বলে হ্যাঁ অপেক্ষা করতাম, তুমি যদি না আসতে
আসতে। এখন তো তুমি এসে গেছো আর আমি অপেক্ষা করেই বা কি করব। এই জন্যই আমি এখান থেকে সবসময়ের জন্যই চলে যাচ্ছি। আর তাকে ওই ব্রেসলেটটা দেয় আর বলে এটা শুধু তোমার জন্যই কিনা হয়েছিল আর তোমারই এটার মধ্যে অধিকার। আর এটা হান আমাকে দিয়েছিল যাতে সে তোমাকে চ্যালেঞ্জ করতে পারে আর তোমার হৃদয় থেকে তার জন্য সব ফিলিং গুলোকে বের করতে পারে। আমি তো হানকে কোনোদিনও বুঝতে পারিনি সে যদি সত্যি তোমাকে পছন্দ করতো তাহলে সে কোনোদিনও তোমাকে এই ব্যাপারে কেন বলেনি। সে কি তোমার কেরিয়ারটা ধ্বংস করতে চাচ্ছিল না নাকি অন্য রিজন আছে? যাই হোক, তোমার যাওয়ার পরে আমি তার ভেঙে যাওয়ার অবস্থাটাকে দেখেছি। সে তোমাকে হারানোর পর অনেক বেশি কষ্টে ছিল। এটা বলেই সে ওইখান থেকে যেতে লাগে। তখনই সে থেমে তাকে বলে হান অনেক তাড়াতাড়ি মারা যাবে কারণ তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়েছে। আমি তোমাকে এটা বলতে চাইনি কিন্তু বলেছি এটা জানার পর তোমার যদি কিছু সুবিধা হয় তুমি তাড়াতাড়ি গিয়ে তার সাথে দেখা করো। এটা শুনেই লুভেন তাড়াতাড়ি করে তার কাছে যেতে লাগে আর রাস্তার মধ্যে সে শুয়ে সব কথাগুলোকে মনে করে যে হান মারা যাবে। একটু পরে সে সু যে অ্যাড্রেসটা দিয়েছিল ওইখানে চলে যায় আর এটা একটা হসপিটালের অ্যাড্রেস ছিল। সে রিসেপশনে গিয়ে বলে আমি হানের সাথে দেখা করতে চাই। নার্স বলে তুমি কে? লুভেং বলে আমি তার লাভার। তখনই নার্স ডক্টরকে কল দেয় আর বলে তার সাথে দেখা করার জন্য একটা মেয়ে এসেছে আর সে বলছে সে তার লাভার। ডক্টর জেন তখন তাকে তার রুমে ডেকে নেয়। নার্স তাকে ভিতরে নিয়ে যায়। সু ডক্টর জেনকে দেখে কান্না করছিল আর বলে আপনি আমাকে বলুন যে হান কোথায় আছে। ডক্টর জেন বলে তোমাকে ওভার এক্সাইটেড হওয়ার দরকার নেই, আমি তোমাকে সবকিছুর ব্যাপারে বলছি। হানের অনেক আগে এই রোগটা ধরা পড়ে যায় কিন্তু সে কোনোদিনও চিকিৎসা করানোর জন্য আসেনি। সে শুধু তোমাকেই খুঁজতে চাইছিল আর সে একটু সময়ও নষ্ট করতে চায়নি। কিছুদিন আগে সে আমার কাছে এসেছিল চিকিৎসা করার জন্য, তখন আমি তার উপরে অনেক বেশি রেগে যাই আর আমি তাকে জিজ্ঞাসা করি এখন তুমি কি করানোর জন্য এসেছো। হান বলেছিল তুমি যতদিন না আসো ততদিন সে জীবিত থাকতে চায় আর সে তার চিকিৎসা করাতে চায়। সে মেডিসিন খেলেই শুধু ঠিক থাকে, তার অবস্থা অনেক বেশি খারাপ কিন্তু সে যদি আমার কাছে আসে তাহলে আমি তার চিকিৎসা করাবো। রিপোর্ট করার পরে লুবেন বলে আমি যে কোনো অবস্থাতেই তাকে এইখানে নিয়ে আসবো। তারপরে সে হানের বাড়ির মধ্যে যায় আর জানতে পারে যে হান ওই বাড়িটাকে কোন দিনই বিক্রি করে দিয়েছে। তারপরে সে অ্যাসিস্ট্যান্টের সাথে দেখা করতে চায়। অ্যাসিস্ট্যান্ট তাকে দেখে দরজাটাকে বন্ধ করতে লাগে। লুবেন বলে প্লিজ আপনি এমনটা করবেন না, আপনি আমাকে বলে দিন যে হান এখন কোথায় আছে। অ্যাসিস্ট্যান্ট বলে আমি তার ব্যাপারে কিছুই জানি না আর যদি জানতামও তাহলে তোমাকে কোনোদিনও বলতাম না। লুভেন বলে তুমি যতক্ষণ না আমাকে হানের অ্যাড্রেস দিচ্ছ আমি এখানেই বসে থাকবো। অ্যাসিস্ট্যান্ট বলে প্লিজ তুমি এমনটা করবে না, আর হান তোমার সাথে দেখা করতে চায় না, তাই সে এমন জায়গায় চলে গেছে যে এই ব্যাপারে আমিও জানি না। অ্যাসিস্ট্যান্টের কথা শুনে লুভেন ওইখান থেকে হানকে খোঁজার জন্য চলে যায় কারণ সে সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল যে শেষ সময়টা সে হানের সাথেই কাটাবে। গাড়ির মধ্যে বসার পর সে হানের সাথে কাটানো মোমেন্টগুলোর কথা মনে করতে লাগে। তারা একসাথে খাবার খেত আর হাইকিং এ যেত। লুভেন ক্লান্ত হয়ে যায় আর জিজ্ঞাসা করে আমরা কোথায় যাচ্ছি। হান বলে তুমি সবসময় তারা দেখতে চাইতে না, এই পাহাড়ের উপর থেকে তারাগুলোকে অনেক সুন্দরভাবে দেখা যায়। এটা শুনে লুভেন অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় আর বলে তাড়াতাড়ি করে ওইখানে চলো। রাতের তারা দুজন তারাগুলোকে দেখছিল। লুভেন বলে আমার প্যারেন্টসরাও তো তারা হয়ে গেছে। প্রেজেন্ট এসে একটা জায়গায় গাড়ি থামায় আর গ্র্যান্ডপা শাওকে দেখতে পায়। লুভেন জিজ্ঞাসা করে আপনি কি আমাকে চিনে ফেলেছেন? গ্র্যান্ডপা শাও বলে তোমার কি মনে হয় যে আমি তোমাকে ভুলে যাব? আমি তোমার আঙ্কেলের থেকেও তোমার কথা জিজ্ঞাসা করেছিলাম কিন্তু সে আমাকে বলেছে তুমি অ্যাস্ট্রোনট হয়ে গেছো আর তুমি অনেক বেশি বিজি তাই তুমি এখানে আসতে পারছো না। লুভেন জিজ্ঞাসা করে উনি কি এখানে? গ্র্যান্ডপা বলে উনি পাহাড়ের ওপরে আছে। এটা শোনার পর লুভেন ভাবে ফাইনালি আমি তোমাকে খুঁজে ফেলেছি। সে পাহাড়ের উপরে যায় আর ওইখানে কার্ডের মধ্যে তার আর ইউনের ছবি দেখতে পায় আর দরজার মধ্যে নক করে বলে প্লিজ দরজাটা খুলুন, আমি জানি যে আপনি এইখানে আছেন আর আপনি অনেক বেশি অসুস্থ। হান বলে তুমি এখান থেকে চলে যাও আর আমি তোমার সাথে দেখা করতে চাই না। লুভেন অনেক চেষ্টা করে কিন্তু সে দরজা খুলছিল না, তাই সে দরজার সামনেই বসে পড়ে আর কান্না করে বলে আপনি আমার সাথে এমনটা করতে পারেন না। এখন তো স্বীকার করে নিন যে আপনি আমাকে ভালোবাসতেন আর আমি সব সত্যিটা জেনে গেছি। অন্যদিকে হানও দরজার ওই পাশেই বসেছিল কিন্তু সে দরজাটা খোলে না। লুভেন কান্না করে ওই লেটারগুলোকে পড়ছিল যেগুলো হান যখন লুভেন ছিল না তার জন্য লিখেছিল। হানও বুঝে যায় যে লুভেন ওই লেটারগুলোকে পড়েছে আর ওই লেটারগুলোর মধ্যে হান লুভেনকে বারবার আসতে বলতো আর সে সময় কাউন্ট করতো যে লুভেন কতদিন আগে চলে গেছে। হানের হাতের মধ্যে লুভেনের ছবি ছিল। লুভেনের সব কথাগুলোকে শুনে সে দাঁড়ায় আর দরজাটা খুলে দেয়। দরজা খোলার আওয়াজ শুনে লুভেনা তাকে দেখে আর হানকে দেখে ইমোশনাল হয়ে জড়িয়ে ধরে কান্না করতে লাগে। পরের দিনে লুভেন আর ইউন হসপিটালে ছিল আর অনেক বেশি চিন্তিত ছিল যে ডক্টর কখন বাইরে আসবে আর বলবে যে অপারেশনটা সাকসেসফুল হয়েছে।
একটু পরে ডক্টর বাইরে আসে আর বলে চিন্তা করার দরকার নেই, সে এখন ঠিক আছে। লুভেন জিজ্ঞাসা করে ওনার কাছে আর কত সময় আছে। ডক্টর বলে 3 মাস। এটা শুনে লুভেন পড়ে যেতে লাগে, তখনই ইউন তাকে ধরে আর ভাবে 3 মাস যথেষ্ট। পরের দিন এসে হানকে বাসায় নিয়ে আসে। ইউন বলে আমি ইন্টারন্যাশনাল টিমের সাথে যোগাযোগ করেছি, ওনারা হয়তো কিছু করতে পারবে। লুভেন এটা শুনে ধন্যবাদ বলে যে তুমি আমার জন্য এত কিছু করছো। ইউন বলে তুমি তোমার ক্যারিয়ারের ব্যাপারে কিছু ভেবেছো, স্পেসের এজেন্সি তোমাকে হায়ার করতে চায়। লুভেন বলে এখন আমার ফিউচার শুধু সে আর তাকে ছাড়া কিছুই না। এটা শুনে ইউন বলে ঠিক আছে, তুমি এখন রেস্ট করো, আমি সকালে তোমার সাথে দেখা করার জন্য আসবো। পরের দিন লুভেন আর ইউন নাস্তা করছিল, তখন ইউন তাকে বলে যে সে তাকে কিভাবে পছন্দ করতে লেগেছিল। প্রেজেন্টে আমরা দেখতে পাই একবার লুভেন স্টেজের মধ্যে স্পিচ দেয় আর এটা দেখে ইউন অনেক বেশি ইমপ্রেস হয়ে যায় আর তাকে পছন্দ করতে লাগে। এটা শোনার পরে লুভেন তাকে স্টোরি বলছিল। ইউন বলে তোমাকে সরি ফিল করার দরকার নেই, কারণ এটার মধ্যে তোমার কোনোই দোষ ছিল না। তারা অনেক ভালো সময় কাটিয়ে দাঁড়ায়। ইউন বলে তুমি কি আমাকে একটা লাস্ট হাগ করতে পারবে। লুভেন তাকে জড়িয়ে ধরে আর ইউন ওইখান থেকে চলে যায়। লুভেনও বাসায় এসে পড়ে আর হানের সাথে টাইম স্পেন্ড করতে লাগে আর ভাবে 20 বছর আপনি আমার অপেক্ষায় কাটিয়ে দিয়েছেন আর এই 3 মাস যথেষ্ট আমাদের দুজনের একসাথে অনেকগুলো মেমোরিজ তৈরি করার জন্য। ওই সবকিছু আমরা করব যেগুলোকে আমরা আমাদের লাইফের মধ্যে মিস করে দিয়েছি। তারা একসাথে খাবার তৈরি করে গেমস খেলে আর কথা বলে আর তারা দুজন একসাথে অনেক বেশি খুশি ছিল আর সময় এইভাবেই কেটে যাচ্ছিল। লুভেন আর হান একসাথে মুভি দেখে। মুভিটা এমন ছিল যে যেটার মধ্যে একটা পার্টনার মারা যায়। এটা দেখার পর হান আর লুভেন অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। পরের দিন তারা দুজন গার্ডেনিং করে, কারণ লুভেনের গার্ডেনিং করা পছন্দ ছিল আর হান তার পাশে বসে তাকে দেখছিল আর হান লুভেনকে সাহায্য করে। পরের দিন লুভেন হানকে পাহাড়ের চূড়াতে নিয়ে যায় আর লুভেন চিৎকার করে যে তোমাকে অপেক্ষা করতে হবে, কারণ আমি তোমাকে পছন্দ করি। তারপরে কিছুদিন কেটে যায় আর তারা একসাথে ফিশিং করছিল, কিন্তু লুভেন মাছ ধরতে পারতো না। লুভেনের এমন অবস্থা দেখে হান তার উপরে হাসতে লাগে আর হানকে হাসতে দেখে লুভেনও তার উপরে হাসতে লাগে। পরের দিন ইউন ওইখানে আসে আর ওই বাসার মধ্যে হান আর লুভেনের অনেকগুলো ছবি ছিল আর তারা কিছুদিনে অনেকগুলো ছবিও তুলেছিল। হান ইউনকে বলে তুমি আমার জন্য এই ট্রিপটাকে প্ল্যান করছো, এর জন্য তোমাকে অনেক বেশি ধন্যবাদ। ইউন বলে এটা আমি আপনার জন্য না, লুভেনের জন্য করেছি। হান হেসে বলে হ্যাঁ আমি জানি আর আমি তোমাকে কিছু বলতে চাই। ইউন বলে আপনাকে চিন্তা করার দরকার নেই, যদি আপনি আমাকে না বলতেন তাহলে আমি লুভেনের খেয়াল রাখতাম। যাই হয়ে যায়। হান কিছুক্ষণ ভেবে ইউনকে সরি বলে। ইউন বলে সমস্যা নেই আর লুভেন ব্রাইডাল ড্রেস পরে বাইরে আসে। তাকে ব্রাইডাল ড্রেস দেখে হানের পাস্টের কথা মনে পড়ে যায়। একদিন লুভেন হানকে ড্রেসের দোকানে নিয়ে যায় আর তাকে একটা ব্রাইডাল ড্রেস পরে দেখায়। হান তার প্রশংসা করে। লুভেন বলে এটা আমি আপনার জন্যই পড়েছি যাতে আপনি আমাকে দেখতে পারেন। প্রেজেন্টে ইউন তাদের দুজনের কাপল পিক তোলে আর সে একদমই জেলাস ছিল না, সে একজন ভালো ফ্রেন্ড ছিল। লুভেন তার ড্রেসটাকে চেঞ্জ করে নেয় আর রুমে আসার পর হানকে জিজ্ঞাসা করে আমরা সার্টিফিকেট নেওয়ার জন্য কোন দিন যাব। হান বলে আমরা বিয়ের সার্টিফিকেট নিতে যাব না, এই কথাটা তুমি তোমার মাথা থেকে বের করে দাও। লুভেন বলে এটা কেমন ডেট যে তুমি আমাকে কোনো কমিটমেন্ট দিচ্ছ না, এটা অনেক খারাপ ব্যাপার। লুভেন কান্না করছিল। হান বলে তোমার যা ইচ্ছে করে তুমি আমার থেকে তাই চাও, কিন্তু এটাকে একদমই চাইবে না, কারণ আমিও জানি না যে আমি আর কতদিন এই পৃথিবীর মধ্যে আছি আর আমি তোমার লাইফটাকে খারাপ করতে চাচ্ছি না। লুভেন তার হাত ধরে বলে আপনি আমাকে প্রমিস করেছিলেন যে আপনি বৃদ্ধ হওয়ার পর্যন্ত আমার সঙ্গ দিবেন আর আপনি একটা বিয়ের কাগজও আমাকে দিতে পারছেন না। হান বলে আমার লাইফে আর কিছুদিনই আছে, এটা তুমি অনেক ভালো করেই জানো আর এখনো তো তোমার লাইফ শুরুই হয়নি। আমি চাই না যে তুমি কষ্ট পাও আর আমার যাওয়ার পরে সবাই তোমাকে কথা শোনাবে। এটা শোনার পর লুভেন অনেক বেশি কষ্ট পায় আর ওইখান থেকে চলে যায়। হানের অবস্থা খারাপ হয়ে যায় আর সে কাশির সাথে রক্ত বের হয়। সে লুভেনের জন্য কিছুই করতে পারছিল না আর না নিজের জন্য করতে পারছিল। লুভেন বাইরে বসে কান্না করছিল, তখনই ইউন একটা বক্স নিয়ে আসে আর জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে। লুভেন তখন তাকে সবকিছু খুলে বলে আর ইউনও তার পাশে বসে। লুভেন বলে উনি যদি মারাও যায় আমি মরার পরে ওনার পাশেই থাকতে চাই। ইউন ভাবে এটার একটা কিছু করতে হবে আর সে সিভিল ব্যুরোতে কল করে তাদেরকে বাসায় ডেকে নেয়। পরের দিন তারা সার্ভিস দেওয়ার জন্য বাসায় এসে পড়ে যাতে তারা একটা ম্যারেজ সার্টিফিকেট তৈরি করতে পারে। হান যখনই এই ব্যাপারটা জানতে পারে সে ইউনকে জিজ্ঞাসা করে তুমি কি পাগল হয়ে গেছো না। ইউন বলে আমি পাগল হইনি, কিন্তু আপনি হয়ে গেছেন। আমার মনে হচ্ছে আপনাকে বিয়ের সার্টিফিকেট তৈরি করে নেওয়া উচিত। আমি চাই না যে আপনার যাওয়ার পরে লুভেন সারাটা জীবন শুধু রিগ্রেট করুক। হান তখন বারণ করে আর বলে এটা তো ফোর্স ম্যারেজ হয়ে যাচ্ছে আর তোমরা আমাকে জোর করছো। তখন লুভেন তাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করতে লাগে, যদি বিয়ে না করেন তাহলে তো আমি আপনার প্রপার্টিগুলোকেও নিজের করতে পারবো না।
আর আপনার মরে যাওয়ার পরে আপনার সব সম্পত্তিগুলো আমি নিজেই রাখতে চাই। আর আপনার মরে যাওয়ার পরে আমি তখনই একটা ছেলেকে বিয়ে করে নিব। হান তো তবুও রাজি হচ্ছিল না। লুভেন তার কাছে বসে হাত ধরে আর বলে শেষবার রাজি হয়ে যান। আর আমার মরার পরে আপনার পাশেই আমার কে বিয়েটা হবে। আর তাকে এত বেশি ইমোশনাল দেখে হানও তার কথাতে রাজি হয়ে যায়। আর তারা দুজন বিয়ের সার্টিফিকেট নিয়ে নেয়। এটা দেখে লুভেন অনেক বেশি খুশি হয়ে যায়। হানও খুশি হতে চাচ্ছিল কিন্তু সে খুশি হতে পারছিল না। আর রাতে তারা এই বিয়েটাকে সেলিব্রেট করছিল। সবাই অনেক বেশি খুশি ছিল আর এনজয় করছিল, ডান্সও করছিল। আর তাদের দুজনকে অনেক ভালো ভালো উইশেস দেয়। তারপরে ফায়ারওয়ার্কস হচ্ছিল আর হান আর লুভেন একসাথে ওইগুলোকে দেখে হান লুভেনের হাত ধরে জিজ্ঞাসা করে, তুমি কি খুশি? লুভেন বলে, আমি কেন খুশি হব না, এখন তো আমার উইশটা পূরণ হয়ে গেছে। তখনই সে পাস্টের কথা মনে করে। সে তার 18 বার্থডেতে কেক কাটার আগে এই উইশটাই চেয়েছিল, যেন সে হানকে পেয়ে যায়। আর আজকে সে হানকে পেয়ে গেছে। একটু পরে ওইখানে অ্যাসিস্ট্যান্ট আর প্রফেসরও আসে, কিন্তু অ্যাসিস্ট্যান্ট অনেক বেশি কষ্টে ছিল। আর অ্যাসিস্ট্যান্ট কান্না করছিল। হান বলে, তুমি কান্না করা বন্ধ করো। লুভেনে বলে, এই খুশির দিনে আপনি কান্না করবেন না। তারপরে আমরা ইউন আর সুকে একসঙ্গে বসে থাকতে দেখি। সু বলে, ফাইনালি তারা একে অপরকে পেয়ে গেছে আর তারা একে অপরের জন্য অনেক বেশি সিনসিয়ার। আর অ্যাসিস্ট্যান্ট হানকে জড়িয়ে ধরে কান্না করছিল। তখন একটা পার্সন অ্যাসিস্ট্যান্টকে ওইখান থেকে নিয়ে যায়। সু ইউনকে বলে, তুমি তো লুভেনকে পছন্দ করতে। ইউন বলে, আপনিও তো হানকে পছন্দ করতেন। আর তারা হেসে তাদের ওয়াইনটাকে শেষ করে। তখনই হানের অবস্থা খারাপ হয়ে যায় আর সে অজ্ঞান হয়ে যায়। তার এমন অবস্থা দেখে সু তার কাছে আসতে লাগে। ইউন তখন তার হাত ধরে তাকে থামায় আর তাকে যেতে বারণ করে দেয়। লুভেন এটা দেখে অনেক বেশি কষ্ট পায় আর সে কান্না করতে লাগে। পরের দিনে সে হানকে রুমে নিয়ে যায় আর তার খেয়াল রাখছিল। হান তার চোখ খুলে, কিন্তু সে অনেক বেশি অসুস্থ ছিল। সে লুভেনকে একটা বক্স দেয়। লুভেন যখনই ওই বক্সটাকে খুলে, ওইটার মধ্যে ওয়েডিং রিং ছিল। এটা দেখে লুভেন অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে হান ইউনকে বলিয়ে এই রিংটাকে তৈরি করেছিল। আর সে অনেকদিন যাবতই এই রিংটাকে তৈরি করতে চাচ্ছিল, কিন্তু সে কোনোদিনও সুযোগ পায়নি। ইউন বলে, আপনি বৃদ্ধ হয়ে গেছেন, কিন্তু আপনি অনেক বেশি রোমান্টিক। প্রেজেন্টে লুভেন তার কাছে এসে ওই রিংটাকে তাকে পরাতে বলে। হান তখন ওই রিংটাকে নিয়ে লুভেনকে ওই রিংটা পরিয়ে দেয়। লুভেনও তার সাথে চেয়ারটাতে শুয়ে পড়ে আর তারা দুজনেই আকাশের তারাগুলোকে দেখছিল। হান বলে, যে স্টারটা সব থেকে বেশি উজ্জ্বল ওইটা হচ্ছে তোমার বাবা, আর এই পাশেরটা হচ্ছে তোমার মা। তারা সবসময় তোমাকে খুশি দেখতে চাইতো। আর আমি সম্পূর্ণ চেষ্টা করেছি যাতে আমি এই উইশটাকে পূরণ করতে পারি। এটা বলেই সে চোখগুলোকে বন্ধ করে ফেলে আর তার হাতটাও নিচে পড়ে যায়। লুভেন তার দিকে দেখে আর তাকে জড়িয়ে ধরে। হান মারা যায়। ফিউচারে লুভেন স্পেস এজেন্সিতে জয়েন হয়ে যায় আর বাচ্চাদেরকে স্পেসের ব্যাপারে স্কেচ করতে লাগে। পরের দিনে লুভেন হানের সাথে কাটানো মুমেন্টগুলোর কথা মনে করে আর শেষে বলে, আমি হানকে ভালোবাসি। এইখানেই আজকের ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন। আর এমন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।